জিন ভূত বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা পেতে হলে আপনি পবিত্র কুরআনুল কারীম থেকে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করে রাত্রিবেলায় ঘুমালে ইনশাআল্লাহ এর বদৌলতে আল্লাহ পাক আপনাকে জিন শয়তান বিভিন্ন ইনসান জিন শয়তানের ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এটি আমার কথা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র মুখনিসৃত বাণী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে 2টি আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে ওই ব্যক্তির জন্য এই রাত্রিবেলা। এই 2টি আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যথেষ্ট হয়ে যাবে এর মানে হলো জিন শয়তান বিভিন্ন ক্ষতির কবল থেকে আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেফাজত করবেন, ওই ব্যক্তিকে রক্ষা করবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাত্রিবেলা অনেক দুষ্টু জিন, অনেক শয়তানের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন, যার ফলে অনেকেই অনেক কষ্টের মধ্যে আছেন, কিন্তু কোনো নির্দিষ্ট আমল পান না। তো আজকে আমরা হাদিস থেকে এমন একটি আমল শিখব, যেই আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সমস্ত বালা মুসিবত জিন শয়তানের আসল থেকে কবর থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। তো আসুন আমরা জেনে নেই কোন সেই 2টি আয়াত যা আমরা তিলাওয়াত করে রাত্রিবেলায় ঘুমাবো। সূরা বাকারার শেষের 2টি আয়াত, সূরাতুল বাকারা এর শেষের 2টি আয়াত আপনারা তিলাওয়াত করে ঘুমাবেন। যারা আরবিতে কোরআন পড়তে পারেন না, আমরা স্ক্রিনে দিয়ে দেব, এই স্ক্রিন থেকে বাংলা উচ্চারণ দেখে আপনারা পড়তে পারেন, তবে আরবিতে পড়ার চেষ্টা করবেন। বাংলা উচ্চারণ দেখে পড়লে অনেক ভুল ত্রুটি হয়, লম্বা খাটো বা গুন্না এগুলো আদায় হয় না, যার ফলে গুনাহগার হয়ে যায় ব্যক্তি। তাই আপনারা আপ্রাণ চেষ্টা করবেন কোরআন শিক্ষা করা ফরজ। যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। তো সূরাতুল বাকারা শেষে 2টি আয়াত আপনারা তিলাওয়াত করবেন, বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দেব। আপনারা রাত্রিবেলা ঘুমানোর পূর্বে এই 2টি আয়াত দেখে দেখে তিলাওয়াত করে ঘুমাতে পারবেন, মুখের মধ্যে ফু দিয়ে, অথবা ফু না দিলেই হয়ে যাবে। সুন্দর করে তিলাওয়াত করে ঘুমাবেন, আর চেষ্টা করবেন ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানো। তাহলে আপনারা ইনশাআল্লাহ সমস্ত জিন শয়তান বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে আপনি রক্ষা পাবেন, আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিবেলা ওই ব্যক্তির জন্য এই 2টি আয়াত যথেষ্ট হয়ে যাবে। তো আমরা যেন এই 2টি আয়াত তেলাওয়াত করে প্রত্যেক রাত ঘুমাতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।